এবং এখানে ফার্মিং হচ্ছে। আজকে পঞ্চম দিনের সকাল, আমরা রয়েছি হচ্ছে এই ওপরের তলায়। ওটা মাও কিন্তু রেডি, মা এক ঝুড়ি আদা। সারা রাত অনেকটাই বৃষ্টি হয়েছে। গুড মর্নিং, আর একটা নতুন সকালে সবাইকে স্বাগত। আমরা রয়েছি কলবংয়ে, ছোটামঙ্গ আর কলবং মিলেমিশে একাকার একটা হোমস্টে। পিছনে লেবু গাছ, আর আমি খাচ্ছি এখন আপেল। ব্রেকফাস্ট এখনো হয়নি, সকালের চা আর বিস্কিট ডান। একটু খিদে খিদে পাচ্ছে, স্নান করতে যাব, তার আগে ভাবলাম একটু আপেল খেয়ে নিই। ঠান্ডায় বেশ ভালোই লাগছে, আর খুব ঠান্ডা না, দেখেছেন সোয়েটার এখনো পরিনি। এই হালকা হালকা ঠান্ডা, ঠান্ডার আমেজটা নিচ্ছি গায়ে, ভালো লাগছে। স্নান টান করে নিচে যাব ব্রেকফাস্ট করতে, এখন ওই 8:45 মতন বাজে। তো স্নান টান করে ব্রেকফাস্ট করতে চলে এসেছি, অনেকটা দেরি হয়ে গেছে, দেখাই কি কি আছে। ব্রেকফাস্ট চলে এসছে, গরম গরম লুচি, এখানে ডিম সেদ্ধ, আলুর তরকারি, আর এখানে জুস রয়েছে। আমরা একটু লেট করে ফেলেছি, সেজন্য মনে হয় লুচিটা ঠান্ডা হয়ে গেছে। চলুন তাড়াতাড়ি শুরু করি। এই হচ্ছে হোমস্টের রুম, আমি দেখাই। এখানে 2টো ডাবল বেড রয়েছে, আর এই হচ্ছে রুম। এখানে একটা টেবিল রয়েছে, এই দিকটাও কাছে, আর এই দিকটাও পুরোটাই ভিউ। এখন মেঘলা, আর এই হচ্ছে এখানটা পুরো মেঘলা এখন আছে, কিন্তু নর্মালি এটা খুবই ভালো ভিউ, পুরো কালিম্পংটা এটা থেকে দেখা যায়। আজকে পঞ্চম দিনের সকাল, ব্রেকফাস্ট ডান, কিন্তু একটু ঘুরবো ভেবেছিলাম, সামনে একটা মনেস্ট্রি আছে, বাট বেশ অনেকটা মেঘলা। ওনারাও বললেন যে বৃষ্টি আসতে পারে, তো আমরা ভাবছি লাঞ্চ করার পর যাব। ওনারাও বললেন লাঞ্চ করার পরই আর একটু ওয়েদারটা ক্লিয়ার হবে। তো এখন আসুন ওদের প্রপার্টিটাই একটু ঘুরে দেখাই। ওদের ওইদিকে দেখলাম ফার্মিং চলছে, অনেক কিছু রয়েছে, আর প্রপার্টিটা অনেকটা বড়, তো আমি ভাবলাম একটু ঘুরে দেখাই, আপনাদের হয়তো ভালো লাগবে। আমরা রয়েছি হচ্ছে এই ওপরের তলায়, আর ওদের এইটা রোড থেকে এইটা হচ্ছে গ্রাউন্ড। আমরা ফার্স্ট ফ্লোরে রয়েছি, বাট আবার নিচে নেমে এইদিকে একটা -1 এটাও রয়েছে। এটাই কিন্তু ডাইনিং, কিচেন, ডাইনিং হল সবটাই কিন্তু নিচে। এখানেও গাড়ি রাখা। এইটা ওনাদের ঘর, মানে পুরনো যে ঘরটা, সেইটা এনাদের এখানে ছোট্ট সুন্দর। মানে এদের সমস্ত ঘর বাড়িগুলোই কিন্তু সুন্দর। এখানে ফুল মানে ফুটবে, তার কুড়ি দেখুন, শুধু কুড়ি ভর্তি, পুরো গাছটাতে কুড়ি। আমি ভাবছি এই ফুলগুলো যখন একসাথে কালকে বা পরশু ফুটবে, কীরকম সুন্দর লাগবে। ফুলগুলো এরকম সাদা সাদা। এদিকে ঢাল থেকেও আমি আবার এই রাস্তায় উঠে গেলাম, এই দেখুন। আর পিছনে হচ্ছে ফার্মটা দেখাই এবার, চলো। ভাই বলল যে অর্কিড আছে, তো আমি একটু অর্কিডটাও দেখতে যাচ্ছি এদিকে। আর এইখানে দেখুন পুরো ফার্মিং। আমরা মোটামুটি যা খাওয়া দাওয়া করছি সব কিন্তু খুব অর্গানিক, মানে যে ভেজিটেবলসগুলো সেগুলো দিয়েই খাচ্ছি। এইখানেও গাছ, এটা কোন সা গাছ আদা, আদরক। আচ্ছা, আদা গাছ। মা ঠিকই বলেছিল, এর আগেও মা দেখে বলছিল যে আদা গাছ মনে হয়। মা বললো বাড়িতে আমি তুলে ফেলে দিলাম বেকার। छत में हुआ था तो मैंने सोचा कि पता नहीं उस बड़ा 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 सिक्कों था तो डर लग गया, फिर उसको पानी में बाल्टी में डाल दिया। अच्छा, এইটা অরেঞ্জ ট্রি, এই যে কমলা লেবু। अच्छा आया नहीं। দার্জিলিং ব্লসম में कल देखी मैं, छोटा छोटा एकदम इतना इतना आया। তো এই হচ্ছে, আরে বাপ রে, কত আদা। আদা না, আদা। ओ हम सोच रहे कि ऑर्किड है। अच्छा, এত এক ঝুড়ি আদা। और ये पेड़ आदा का है? हाँ, এই ऑर्किड, অর্কিড, वही हमें অর্কিড, पेड़ का बोला था। और তো আদা ভর্তি আদা। এখন একটু ওদেরও কেক ডিস্ট্রিবিউট করে দিচ্ছি এখানে। হ্যাপি বার্থডে। আমার খুব সুন্দরভাবে বার্থডে হয়ে গেল এখানে। আয়নারা আমাকে এই যে দিলেন, এটা খুব সম্মানের, আমি জানি, তো এটা খুব সাবধানে খুব সামনে রাখবো। থ্যাংক ইউ। आप लोग थोड़ा अपने में डिस्ट्रीब्यूट कर दीजिए। आप लोग नहीं खाए? नहीं, हम लोग नहीं खाया, नहीं अभी है, हम लोग भी खाएंगे। इधर है ये।
তো এখন দুপুরবেলা লাঞ্চ রেডি, আমি এখন লাঞ্চ করতে চলে এসেছি, মানে সবাই চলে এসেছি। তো এই যে আমার পিছনে লাঞ্চ, আর দেখাচ্ছি আজকে বাইরে কিন্তু বেশ বৃষ্টি হচ্ছে। তো যারা যারা পাহাড়ে বৃষ্টি ভালোবাসেন, আমি তো খুবই ভালোবাসি, ভালোই লাগছে, মানে যতক্ষণ না খুব বিপজ্জনক কিছু অবস্থা হচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভালোই লাগে। আর যারা পাহাড়ে কোনোদিন বৃষ্টি দেখেননি তারা কোনো সময় আসবেন একটু সেফ জায়গায়, বেশ ভালো লাগবে কিন্তু। চলুন দেখাই এবারে খাবারে কি কি আছে। এইখানে তো ভাত আছেই, এইখানে রয়েছে ডিমের কারি, ডাল দেখতে পাচ্ছি, আলু পটল, এখানে পাঁপড়, এটা উচ্ছে ভাজা, তবে একটু অন্যরকম, আমাদের মতন নয়, একটু ক্রিস্পিনেস থাকবে মনে হচ্ছে। এখানে গোলাপ জামুন, আর এখানে রয়েছে সালাদ, সালাদে রয়েছে বোধহয় বাঁধাকপি, পেঁয়াজ আর শসা। এখানেও রয়েছে আর একটা স্যালাড, এটা হচ্ছে সিম্পল যেটা আমরা খাই, এটা একটু মিক্স করা। তো খেয়ে দেখি, এখানকার খাওয়া তো ভালোই মানে লাগছে, আমাদের তো ভালোই লাগছে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে মায়ের ভালো লাগছে, মানে মায়ের ভালো লাগাটাই হচ্ছে ব্যাপার, তার মানে এরা পাস করে গেছে। খেয়ে শান্তি, ভালো হয়েছে সত্যি, খেয়ে মানে পাহাড়ে আসলে খুবই টেস্টি, প্রত্যেকটা জিনিসের আলাদা টেস্ট আর ন্যাচারাল টেস্ট ভালো লাগলো। মানে পাহাড়ে আসলে তো একটু খাবারটাও আমরা ভালো চাই, সেটা ভালো পেয়েছি। বাইরে মুষলধারে বৃষ্টি হচ্ছে, আমি ঘরে রয়েছি, মানে বিছানার ওপর বসে আছি, আর এই বাইরে বৃষ্টি দেখছি। দারুণ লাগছে, এটা বাইরে বৃষ্টি আর আমরা ঘরে বন্দি। বিকালবেলা এখন একটুখানি গ্রামটা ঘুরে দেখব, যেখানে আসি লোকাল গ্রাম ঘুরতে খুব ভালো লাগে, তাদের যে কালচারটা, এবং এখানে ফার্মিং হচ্ছে, ফার্মিংটাও দেখব। এখন ওই 4:30 মতন বাজে, মেঘলা ওয়েদার, বাট বৃষ্টি নেই। চলুন আসুন, ভালো লাগবে আশা করি, ঘুরে দেখাই। মা মোটামুটি, মায়ের খুব কষ্টই হচ্ছে, কিন্তু এই গ্রামটা দেখার জন্য মা কিন্তু তাও কষ্ট করেও টুকটুক করে উঠছে। আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, এটা কিন্তু বেশ ওপরে, মানে এলিভেশন, নিচের ওই দিকটা একদম ডাউন। ফিনো দিস ওয়ে হোমস্টে রাহান খাসমল। हेलो बोलो, हेलो राजी राजी। बाय 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 बाय। বিকালবেলার চা খাচ্ছি, এই যে একদম মানে হোমস্টের একদম টেরেসে বসে বসে, একদম এইরকম বৃষ্টি ভেজা একটা সন্ধ্যা, তার মধ্যে বসে বসে আমরা এখানে এখন গরম গরম চা খাবো। চাটা ঢেকে দেয় বলে আরো ভালো ব্যাপার। মোমো এক বাটি চলে এসছে, সাথে সেই চাটনি। কালকে আমাদের মোমো খুবই ভালো লেগেছে, আজকে অ্যাড অনে রয়েছে আবার ওদের ঘরেরই ভুট্টা। এখানে ভুট্টা চাষ হচ্ছে, এই সময়টা ভুট্টা হয় খুব। চাটনিটা খেয়েছি মোমোর সাথে, এটা ওদের অর্গানিক ভুট্টা, মানে পিছনে যে ভুট্টা হয়েছে ওই ভুট্টা দিয়ে গেছে রোস্ট করে। ভুট্টাটা খেয়ে ঝালটা একটু কমাচ্ছি। চাটনিটা এত ভালো খেতে যে এত ঝাল লাগছে, ওইদিকে মা বলছে, এই যে মায়েরও নাক দিয়ে জল বেরোচ্ছে, আমিও নাক টানছি, উহা করছি, কিন্তু এত টেস্টি ওই মোমোর সাথে চাটনিটা খাচ্ছি। আর ভুট্টা খেয়ে একটু এটা কমাচ্ছি আমি। এই যে চাটনি শেষ করে ফেলেছি। ভুট্টা দেখাই, ভুট্টা ভালো, অর্গানিক অর্গানিক, আর অ্যাকচুয়াল ভুট্টার টেস্ট, তাই না? লবণ না লেবু, শুধু ভুট্টা। হ্যাঁ, সবাই টানছি, বাপিও টানছে, নাক সবাই টানছি আমরা। আমি ঝালা টানছি না, বাপি ঝালে টানছে, बुट्टो के ना
এটা কার কিনেছি খেয়ে নাও, দিতে হবে না, খেয়ে নাও। এটা হয়ে যাও তুমি 9:30 বাজে, একদম আমাদের পারফেক্ট টাইমে, মানে আমরা বাড়িতেও যে টাইমে খাই সেই টাইমেই খাওয়ার আজকে। এখন রয়েছে যেটা ভাত, ডাল, আলু ভাজা, পাঁপড়, চিকেন আর মায়ের জন্য ডিমের কারি। এটা আলাদা করে বলতে হয়নি, ওনাদের আগের দিনই বলা ছিল, সেই জন্য আজকে ওনারা নিজে থেকে সেটা করে নিয়েছেন। দেখাই তাহলে একটু। গরম গরম ভাত, তার ওপর পড়ে গেছে গরম গরম মুসুরির ডাল, রয়েছে সাথে এইরকম আলু ভাজা। আমি একটু পেঁয়াজ নিয়েছি, নর্মালি পেঁয়াজ খাই না, বাট আজকে নিতে ইচ্ছা করলো। আর এরপরে রয়েছে চিকেন। এখন আগে গরম গরম ভাত আর আলু ভাজা খাই। চিকেনের গ্রেভিটা ওই পেঁয়াজ রসুন আদা দিয়ে এই ধরনের একটা থিক গ্রেভি, খারাপ লাগছে না, ভালোই লাগছে। খুব একটা ঝাল নেই, আমাদের জন্য একদম মডারেট ঝাল। চিকেনটা খুব ভালো রকম কুকড, একদম নরম, ভালোই লাগছে। মানে আমরা যারা চিকেন প্রেমী তাদের ভালোই লাগবে। খুব শক্ত চিকেনগুলো তো আমরা একটু অসুবিধায় পড়ি, চিকেনটা নরম। এই ভিডিওটা আমাদের নর্থ বেঙ্গল ট্রিপের 5ম দিনের ভিডিও। এর আগে আমরা সীমানায় থেকেছি, ওখান থেকে আমরা নেপাল গেছি, শ্রীঅন্তু, কন্যাম, আমরা দার্জিলিং গেছি। সেই সমস্ত ভিডিওগুলোই আমাদের চ্যানেলে রয়েছে। আমাদের চ্যানেলে আরও অনেক ভিডিও রয়েছে, আপনারা একবার চেক আউট করে নিতে পারেন। এরপরে আমরা গোপালধারায় গেছি এবং গোপালধারা টি স্টেটের ওখানেই থেকেছি, সেই ভিডিওগুলোও আসবে সেপারেটলি। এই হোমস্টের একদম ডেডিকেটেড টু এই হোমস্টে তারও ভিডিও আসবে, সেটাও আপনারা পেয়ে যাবেন এই চ্যানেলে। যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নিন, আর হ্যাঁ, নোটিফিকেশানটা অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও দেব আপনারা সেটা পেয়ে যাবেন। আর হ্যাঁ, আমি পুরো ডিটেল, মানে এখানে থাকতে কীরকম কী খরচা, কিভাবে গেছি, ড্রাইভারের ডিটেলস সমস্তটাই আমি নেক্সট পার্টে দিয়ে দেবো, কারণ নেক্সট পার্টে এখান থেকে আমরা চেক আউট করবো, তো সমস্ত ইনফরমেশান ওখানে পেয়ে যাবেন। দেখা হচ্ছে পরের ভিডিওয়। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লেগেছে এবং আশা করছি পরের ভিডিওগুলোও ভালোই লাগবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই বাই।